আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টিটা তৈরি করব আমি 10 টাকা দামের প্যাকেট গুঁড়া দুধ দিয়ে, আর সাথে অল্প কিছু উপকরণ মিশিয়ে দারুণ সুন্দর একটা মিষ্টি তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপিটি যারা দেখবেন তাদের মিষ্টিগুলো আর কোনোদিনও নষ্ট হওয়ার চান্স থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি 2টি গুঁড়া দুধের প্যাকেট। আমি এটা নিয়েছি ডানু ব্র্যান্ডের গুঁড়া দুধ। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধের প্যাকেট নিতে পারেন, তবে ডানু ব্র্যান্ডের গুঁড়া দুধটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো অনেক ভালো হবে। আমি এখন প্যাকেটের মুখগুলো কেটে দিচ্ছি, তারপর সম্পূর্ণ দুধটুকু এখানে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 1/3 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো অনেকটাই সুন্দর হবে। আর আপনারা কখনো এখানে বেকিং পাউডার দিতে যাবেন না, বেকিং সোডাটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব। দেখেন আমি আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নিচ্ছি। এই কাজটা খুবই সতর্কর সাথে করতে হবে, এতে করে মিষ্টিগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তো আমি একটু দুধ দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে আরও একটু দুধ দিয়ে তারপর আমি আবারও ডোটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি কতটুকু দুধ দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই স্টেপ বাই স্টেপ যদি আপনারা দেখে মিষ্টি বানাতে যান, তাহলে আপনাদের মিষ্টিগুলোও অনেক সুন্দর হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে দিব। 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে তারপর ফিরে এসে দেখাবো কতটুকু সেট হয়ে গেছে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছি, আর 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি একটু করে ডো নিয়ে ছোট ছোট সাইজের মিষ্টি বানিয়ে নিব। আমরা যেমন রসমালাইয়ের জন্য মিষ্টি বানাই, ঠিক ততটুকু ডো নিয়ে তারপর গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিব। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। তার আগে আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। আর মিষ্টিগুলো অবশ্যই দেখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, এতে করে মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। তো আমি আরেকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখেন আমি মিষ্টিগুলো কিভাবে বানাচ্ছি, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন এখানে অনেকগুলো মিষ্টি হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর হালকা একটু গরম করে নিয়েছি। আর গরম তেলেই এই মিষ্টিগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়েছে কিনা একটা মিষ্টি আগে দিচ্ছি। দেখেন একটু বাবলস বাবলস হয়েছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো এমনি এমনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তার মানে মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে। আর একইভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লো আঁচে রাখতে হবে, হাই হিটে মিষ্টিগুলো ভাজা যাবে না, এতে করে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। এখন আমার সবগুলো মিষ্টি প্রায় দেওয়া হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে। আর মিষ্টি দেওয়ার পর আমি এভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু নড়িয়ে চড়িয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো আপনা আপনি ভেসে উঠবে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই মিষ্টিগুলো ভেসে উঠতে শুরু করেছে। দেখেন খুবই সুন্দর হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আমি যেগুলো প্রথম দিকে দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি ভেসে উঠেছে, আর যেগুলো পরে দেওয়া হয়েছে সেগুলো এখনও নিচেই পড়ে আছে। আর 1 মিনিটের মতো ভাজলে তাহলে সেগুলোও উপরে উঠে আসবে। আর আমি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। দেখেন এখন কিন্তু সবগুলো মিষ্টি উপরে ভেসে উঠেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটা কথা বলছি, এগুলো যখন ভাজা হবে তখন কিন্তু এগুলো একটু কালার চলে আসবে, আর সেই কালারগুলোর কারণে সাদা মিষ্টিগুলো একটু হালকা হালকা লালচে লালচে দেখা যাবে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর খুব আলতো হাতে নাড়তে হবে আর সুন্দরভাবে বেজে নিতে হবে। দেখেন আমার প্রায় মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চাইলে এই মিষ্টিগুলো এমনি শিরাতে ডুবিয়ে দিতে পারবো, কিন্তু আমি সবগুলো মিষ্টি এইভাবে শিরাতে ডোবাচ্ছি না। আমি অল্প কিছু মিষ্টি সাদা রাখবো আর সবগুলো মিষ্টি কালো করে ভেজে নিব। আমি এই যে প্রথমবার যে মিষ্টিগুলো তুলে নিচ্ছি, ঠিক এই কয়েকটা মিষ্টি আমি সাদা কালার রাখবো আর সবগুলোকে লাল করে ভেজে নিব। আমি কালো মিষ্টিগুলোই বেশি রাখবো, তার জন্য আমি
কালো কালো করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি তুলে নিব। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটা একটা প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো উঠিয়ে নিব, নিয়ে তারপর মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 কাপ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। পানি দিয়ে সুন্দর একটা শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরি করার জন্য বেশিক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নয়। চিনিটা গলে যখন একটা বলক চলে আসবে তখনই শিরাটা রেডি হয়ে যাবে। আর আমার শিরাটাও রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। আর এখানে মিষ্টিগুলো দেওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মিষ্টিগুলো অতিরিক্ত গরম থাকা যাবে না। মিষ্টিগুলো হালকা কুসুম গরম যখন হয়ে আসবে তখনই শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর যদি অতিরিক্ত বেশি গরম দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো একদমই চুপসে শিরার সাথে মিশে একাকার হয়ে যাবে। আর আমি মিষ্টিটা হালকা কুসুম গরম দিয়ে দিচ্ছি। তারপর আমি ডেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটেই শিরা খেয়ে একদম টইটুম্বর হয়ে যাবে আর নিচে চলে যাবে। আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন 5 মিনিট পর কতটা সুন্দর হয়ে গেছে আর কতটুকু নিচে চলে গেছে। আর এখন কিন্তু শিরার ভিতরে একটা কালার চলে এসেছে। যখন আমরা মিষ্টিগুলো ভেজে নিয়েছি তখন কিন্তু মিষ্টিগুলোর কালার অনেকটা গাঢ় ছিল, যার কারণে সেই কালারটা বেরিয়ে শিরার মধ্যে মিশে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে অপেক্ষা করব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে এসে সার্ভ করে দেখাবো মিষ্টিগুলো 1 ঘন্টা পর কেমন হয়েছে। তো আমি সবগুলো মিষ্টি নিয়ে চলে এসেছি। দেখেন সবগুলো মিষ্টি কতটা সুন্দর হয়েছে। আমি একটা মিষ্টি চেপে দেখাচ্ছি কতটুকু রস খেয়ে নিয়েছি আর কতটুকু নরম হয়েছে। আমি তারপর কিছু মিষ্টি কেটে দেখাবো, সেটাও দেখার জন্য অপেক্ষা করেন। যতক্ষণে আমি মিষ্টিগুলো কেটে দেখাবো তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে আরও কিছু মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। অনেকটা সহজ এবং কি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, দেখলে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন সেইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখেন মিষ্টিগুলো কাটার সময় দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কত রসালো হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি প্লে করেছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা আর উৎসাহের কারণে আমি আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।